নম্বর ওয়ার্ডে কজন চাকরি পেয়েছে? দাদা 20 জন। আচ্ছা আচ্ছা, চাকরিগুলো আমাদের দলের ছেলেদের দিয়ে দিবি। না দাদা, দলের ছেলেদের দেওয়া যাবে না, এরা সবাই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। শোন পটকা, তুই আমাকে রাজনীতি শেখাস না, যেটা বললাম সেটা কর। দাদা 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 রেগে যাবেন না, রেগে যাবেন না, আপনি তো সব। তুমি এখানে দাঁড়াও, আমি দাদার সাথে কথা বলে আসি। দাদা, এর ছেলের নামে চাকরি এসছে। এর ছেলে কি আমাদের দল করে? না না, কোনো দল করে না। চাকরি পাইনি বলে দিয়ে। তোমার ছেলে কোনো চাকরি পায়নি, পরের বার আবার পরীক্ষা দিতে বলো। চলো চলো দাদা, এখন মিটিংয়ে যাবে। দাদা বিকালে যারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে তাদের বাড়িও যেতে হবে। ব্রেকিং নিউজ, এবারে মাধ্যমিকে আমাদেরই জেলার সর্বপ্রথম হয়েছে আমাদেরই এলাকার মেয়ে, আর আমাদের এলাকার মেয়েকে সংবর্ধনা দিতে এসেছে আমাদের এলাকারই বিশিষ্ট নেতা। আপনার মেয়ে এই যে আমাদের জেলার মধ্যে ফার্স্ট হয়েছে, আমরা খুব খুশি। আপনার মেয়ে যদি চাকরির দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের দল পুরোপুরি আপনার মেয়েকে সব সুযোগ সুবিধা দেবে। আমরা স্কলারশিপের ব্যবস্থাও করছি। এর জন্যে আমরা খুব খুশি যে ও আমাদের এবার ফার্স্ট হয়েছে আমাদের মাধ্যমিকে, আর দল বুঝে নেবে আমাদের, ঠিক আছে? একটা ফটো তোল, একটা ফটো তোল, ফটো তোল। বাবা, ওরা তো কি আর চাকরি দেবে না বাবা। তাহলে বাবা, আমি এত পড়াশোনা করে কি করলাম? তুই তার এবার থেকে রাজনীতি কর। কি কার্য করিতে আইলি এ ভব সংসারের মাঝে, কি কার্য করিতে আইলি এ ভব সংসারের মাঝে, মন মন রে